হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। দেখো, আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব তোমাদের ক্লাস 9 এর তোমাদের সেকেন্ড সাবমিটিভের যেগুলো পরীক্ষা হবে তা নিয়ে যে প্রশ্নবিচিত্রা যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর আজকে সমস্ত যে এক মাসের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান আজকে আমরা করব এই ক্লাসে। দেখো, তোমরা নিজেরা ট্রাই করো, যেখানে তোমরা বুঝতে পারবে না কিংবা যেখানে তোমরা মনে হচ্ছে যে ভুল হয়ে যাচ্ছে কিনা, সেখান থেকে এই ভিডিও থেকে তোমরা সেটা ঠিক করে নিতে পারো। চলো দেখে নেই তোমাদের পরপর স্কুলগুলোতে কি কি রয়েছে। চলো, প্রথম স্কুল তোমাদের 1 নম্বর স্কুল যেটা রয়েছে তার প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। তখন তোমাদের প্রথমে থাকে সেটা হচ্ছে এমসিকিউ। প্রথমে গ্রুপ এ তে প্রথম প্রশ্ন রয়েছে, দেখো কি বলেছে। কোন উদ্ভিদ অঙ্গটি বাষ্পমোচনে অংশগ্রহণ করে না? পত্ররন্ধ্র, মূলরোম, লেন্টিসেল আর কিউটিকল। এক্ষেত্রে দেখো মূলরোম সেটা বাষ্পমোচনে অংশগ্রহণ করে না। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে একটি প্রোটিন ভঙ্গক উৎসেচকের নাম। দেখো, প্রোটিন ভঙ্গক উৎসেচক বলতে আমাদের 3টি মেন উৎসেচকের নাম আমরা জানবো, পেপসিন, ট্রিপসিন আর রেপসিন। দেখো কোনটা রয়েছে? ট্রিপসিন। নেক্সট প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষের অন্ধকার দশায় কাঁচামাল হিসাবে যেটি ব্যবহৃত হয় তা হলো, সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোনটি মাইনর এলিমেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে মলিবডিনাম। ওকে, নেক্সট প্রশ্ন দেখো দিয়েছে পতঙ্গ শ্রেণীর প্রাণীদের প্রথম শ্বাসঙ্গ কি হবে? ট্রাকিয়া হবে। দেখো, এই প্রশ্নটা আবার অনেক জায়গায় অনেক রকম ঘুরিয়ে আসবে, তোমরা দেখতেই পাবে যে ফড়িংয়ের শ্বাসঙ্গের নাম কি, আরসুলার শ্বাসঙ্গের নাম কি। এই প্রশ্ন একই উত্তর হবে ট্রাকিয়া। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন হচ্ছে গ্রুপ বি এর প্রথম প্রশ্ন কি বলেছে? শূন্যস্থান পূরণ রয়েছে। প্রথমে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে অভিস্রবণে ড্যাশ পর্দার প্রয়োজন হয়। সঠিক উত্তর হবে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়, অর্ধভেদ্য। ওকে, চলো নেক্সট প্রশ্ন। সবাত শ্বসনে গ্লাইকোলাইসিস ঘটে কোষের ড্যাশে। দেখো, গ্লাইকোলাইসিস আর কেপ চক্র। গ্লাইকোলাইসিস কোথায় ঘটবে? সাইটোপ্লাজমে। আর কেপ চক্র কোথায় ঘটবে? আমাদের মাইটোকন্ড্রিয়ায়, কোষের মাইটোকন্ড্রিয়ায়। ঠিক আছে, চলো এক্ষেত্রে সঠিক উত্তর হবে সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজম। ওকে, চলো নেক্সট প্রশ্ন। বিক্রিয় নালিকায় ইউ আকৃতির অংশটিকে কি বলা হয়? ইউ আকৃতির যেটা রয়েছে সেটাকে কি বলা হয়? হেনলির লুপ, হেনলির লুপ। ওকে, চলো নেক্সট প্রশ্ন। সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে বলেছে। প্রথম যেটা বলেছে কি বলেছে? মানুষের রক্তকে হিমোলিম্ফ বলা হয়। মানুষের রক্তকে হিমোলিম্ফ বলা হয় না, পতঙ্গ শ্রেণীর রক্তকে বলা হয় হিমোলিম্ফ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। র্যাপথেসিয়া হলো একটি স্বভোজী উদ্ভিদ। একদমই না, এটা একটা পরজীবী উদ্ভিদ। ওকে, এটাও ভুল তার মানে। নেক্সট কি বলেছে? পিত্ত হলো উৎসেচকবিহীন পাচক রস। এটা একদম সঠিক, এতে কোনো উৎসেচক থাকে না। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। প্রথম যেটা বলেছে জোঁক। জোঁকের সঙ্গে এখানে কে হবে বলতো? জোঁকের সাথে এখানে হবে নেফ্রিডিয়া, অর্থাৎ অপশন বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। জোঁকের রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। ওকে, লাইকেন কি? মিথজীবী, অপশন ডি। নেক্সট বলছে শ্বাসমূল। শ্বাসমূল দেখা যায় কাদের? লবণাম্ব উদ্ভিদের, অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে? আরইউবিপির পুরো নাম কি? আরইউবিপির পুরো নাম হবে রাইবিউলোজ বিসফসফেট। রাইবিউলোজ বিসফসফেট। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। বিশদী শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। দেখো, তরুক্ষীর, রজন, কুইনাইন, গঁদ। দেখো, তরুক্ষীর, গঁদ আর রজন এই তিনটা তুমি পাবে কি? নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। কিন্তু কুইনাইন সেটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হবে কুইনাইন। নেক্সট প্রশ্ন কি বলেছে? কোন ছেদ রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে বেশিরভাগ স্কুলে আসবে। বেসোফিল নামক ছেদ রক্তকণিকা, বেসোফিল। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম শব্দজোড় দেখে দ্বিতীয় জোড় দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। গিনিপিগ হচ্ছে কপ্রোফ্যাগি। আচ্ছা, স্যাঙ্গুইনিভ্যারি। দেখো, কপ্রোফ্যাগি মানে কি? যারা নিজেদের মল ভক্ষণ করে। ওকে, নিজেদের কি অন্য কারোর যে মল ভক্ষণ করে, যারা স্তন্যপায়ী মল ভক্ষণ করে তারা হচ্ছে কপ্রোফ্যাগি। আচ্ছা, স্যাঙ্গুইনিভ্যারি কি? যারা হচ্ছে রক্ত পান করে জীবন ধারণ করে। ঠিক আছে, রক্ত পান করে বেঁচে থাকে, তাদের প্রধান যে খাদ্য সেটা হচ্ছে রক্ত। যেমন মশকি, স্ত্রী মশা, পুরুষ মশা নয়, স্ত্রী মশা হবে সঠিক উত্তর। স্ত্রী মশা বলতে পারো, এটুলি পোকা বলতে পারো। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের স্কুল 2
দেখো স্কুল 1-এ আমি স্কুল 1টা করিয়ে দিলাম। দেখো নেক্সট আসবো স্কুল 2-তে। তার আগে আমি একটা বলে রাখি, যারা এখনো পর্যন্ত নতুন রয়েছে, যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, বেশিক্ষণ টাইম লাগবে না, জাস্ট তোমরা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দাও। দেখো তোমাদের পরবর্তীকালে আরো তোমাদের জন্য অনেক ভিডিও আসতে চলেছে, অনেক কিছু ভেবে রেখেছি, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিও থেকে কোনো উপকার পেয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দাও। চলো আমরা স্কুল 2 আলোচনা করে নিই। দেখো প্রথম যেটা রয়েছে, একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচক। আগে যে জাস্ট পড়লাম কি হবে, ট্রিপসিন, ট্রিপসিন, ইজেকশনের মধ্যে এখানে রয়েছে ট্রিপসিন, অর্থাৎ অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। আচ্ছা, সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস। আচ্ছা, গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস, দেখো গ্লুকোজ অণুর ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে কিংবা যে কার্বন রয়েছে আর যে অক্সিজেন রয়েছে, তার দুটোরই উৎস হবে কে, না কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ আমাদের অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? ফড়িং, আমি বলেছিলাম যে ট্রাকিয়া এইভাবে প্রশ্ন আসবে, ফড়িং, আরশোলা দিয়ে প্রশ্ন আসবে। নেক্সট প্রশ্ন, কোনটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ কে রয়েছে দেখো তো। আচ্ছা, রজন রয়েছে। দেখো উপক্ষার এটা নাইট্রোজেন যুক্ত, ইউরিয়া নাইট্রোজেন যুক্ত, অ্যামোনিয়া নাইট্রোজেন যুক্ত। অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেত রক্তকণিকা? সঠিক উত্তর হবে ইওসিনোফিল, অর্থাৎ অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে, এনএডিপির পুরো নাম কি? এনএডিপির পুরো নাম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। নিকোটিনামাইড অ্যাডিনিন, বলতে পারো, অ্যাডেনিন বলতে পারো, অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। ওকে, কি বলেছে নেক্সট, বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম কি? গ্যানং পেটোমিটার। ওকে, জ্ঞানং পেটোমিটার। নেক্সট প্রশ্ন কি বলেছে, মানুষের দন্ত সংকেত। দেখো মানুষের দন্ত সংকেত মানে তোমাকে একজন সাধারণ মানুষ মানে একজন পরিণত মানুষের ক্ষেত্রে লিখতে হবে, আর শিশুদের ক্ষেত্রে লিখতে হবে, কারণ শিশুরাও তো মানুষ, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি একটা পরিণত স্থায়ী দাঁত যদি বলি, ঠিক আছে, স্থায়ী দাঁতের অবশ্যই সূত্র লিখতে হবে, আর আমাদের দুধে দাঁতেরও সূত্রটা লিখতে হবে। স্থায়ী দাঁতের ক্ষেত্রে কি হবে, আই 2/2, আচ্ছা সি 1/1, আচ্ছা পিএম 2/2 আর এম 3/3 হবে। এটা হচ্ছে স্থায়ী দাঁতের ক্ষেত্রে। আচ্ছা, দুধের দাঁতের ক্ষেত্রে কি হবে, দুধের দাঁত মানে বাচ্চাদের দাঁত, তাদের কি হবে, আই 2/2, সি ক্যানাইন 1/1 থাকে, পিএম তাদের থাকে না, আর এম 2/2 থাকে। ওকে, এটা হচ্ছে দুধে দাঁত, এটা হচ্ছে কি না দুধে দাঁত। ওকে, দুধে দাঁত, এই দুটো সূত্রই অবশ্যই লিখতে হবে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ফুসফুসীয় শিরা বহন করে ড্যাশ রক্ত। ফুসফুসীয় শিরা বহন করে বিশুদ্ধ রক্ত। নেক্সট, ড্যাশ অণু পিজিএলডি থেকে 6 অণু আরইউডিপি উৎপন্ন হয়। সঠিক উত্তর হবে 10 অণু। নেক্সট কি বলেছে, নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় থেকে প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয়টি শূন্যস্থান পূরণ করতে বলেছে। রক্ততঞ্চন অনুচক্রিকার মাধ্যমে ঘটে। আচ্ছা, শ্বাসবাহু পরিবহন কি হবে, এটা হবে আমাদের লোহিত রক্তকণিকা বা আরবিসি। আচ্ছা, নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে, পিত্তাশয়ে পিত্ত উৎপন্ন হয়? একদমই না, পিত্তাশয় থেকে পিত্ত উৎপন্ন হয় না, পিত্ত উৎপন্ন হয় কোথা থেকে, যকৃৎ থেকে। নেক্সট প্রশ্ন কি বলেছে, মানুষের ও রক্তের গ্রুপে আলফা এবং বিটা অ্যান্টিবডি থাকে। একদম সঠিক, দুটো অ্যান্টিবডি থাকে কিন্তু কোনো অ্যান্টিজেন থাকে না। আচ্ছা, নেক্সট, ব্যাপন প্রক্রিয়ায় পদার্থের অণু বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে। এটাও হবে আমাদের সঠিক। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে বলেছে। প্রথমটা রয়েছে ক্ষারধর্মী তরল কলা, রক্ত। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, দাঁড়াও, হ্যাঁ রক্ত, অপশন ডি হবে সঠিক উত্তর, ডি, অপশন ডি। আচ্ছা, নেক্সট কি বলেছে, নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ কি রয়েছে এখানে দেখো, নাইট্রোজেন বিহীন গঁদ রয়েছে। আচ্ছা, লাইকেন হবে মিথজীবী। আচ্ছা, যকৃতে হয় অর্নিথিন চক্র। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। আচ্ছা, নেক্সট প্রশ্ন রয়েছে তোমাদের স্কুল 3, ঠিক আছে, স্কুল 3 প্রথম প্রশ্নে আসি। চলো স্কুল 3 প্রথম প্রশ্নে কি বলেছে, একটি দানাবিহীন শ্বেত রক্তকণিকার নাম হলো, দানাবিহীন শ্বেত রক্তকণিকা বলেছে, ঠিক আছে।
কি হবে আমাদের লিম্ফোসাইট ডানাযুক্ত, আচ্ছা নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আচ্ছা এটা কোনটা হবে বলতো? এর সঠিক উত্তর হবে লিম্ফোসাইটই হবে। ওকে, লিম্ফোসাইটটাই হচ্ছে দানাবিহীন। আচ্ছা নিউট্রোফিল, ইওসিনোফিল আর বেসোফিল এই তিনটাই হচ্ছে দানাযুক্ত। ওকে, নেক্সট দেখো কি বলেছে। ক্রেবস চক্র কোন, আচ্ছা ক্রেবস চক্র কোষের কোন অংশে ঘটে তা নির্ধারণ করতে বলেছে। ক্রেবস চক্র মানে প্রথমে কি ঘটে? গ্লাইকোলাইসিস, তারপরে ক্রেবস চক্র। গ্লাইকোলাইসিস ঘটবে কোথায় না কোষের তোমার সাইটোপ্লাজমে, আর ক্রেবস চক্র ঘটবে মাইটোকন্ড্রিয়ায়। অর্থাৎ দেখো কি বলেছে, অপশন বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, রসের উৎসব প্রক্রিয়াতে সাহায্য করে, কি হবে? সবকটি হবে। ওকে, মূলজ চাপ সাহায্য করে, সংযোগ অসম সংযোগ বল সাহায্য করে, বাষ্পমোচন টান সাহায্য করে, সমস্তগুলোই কাজ করবে। নেক্সট প্রশ্ন, মানব দেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, হাঁপানি রোগের ঔষধ প্রস্তুতিতে ব্যবহৃত উপক্ষার ডাটুলিন। ডাটুলিন থেকে হাঁপানি রোগের ঔষধ প্রস্তুত করা হয়। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে, অভিশ্রবণ প্রক্রিয়ায় ড্যাশ পর্দার প্রয়োজন হয়, কি হবে? অর্ধভেদ্য, এক্ষুনি পড়লাম অর্ধভেদ্য। নেক্সট কি বলছে, সালোক সংশ্লেষের অন্ধকার দশা ড্যাশ উৎসেচক দ্বারা পরিচালিত হয়। রুবিস্কো। রুবিস্কো হবে সঠিক উত্তর। আর ইউ বি আই এস সি ও। দেখো রুবিস্কো অনেক বইয়ে অনেক রকম ভাবে লেখা রয়েছে, তোমাদের বইয়ে যেমন ভাবে লেখা রয়েছে কিংবা তোমাদের টিচার যেমন ভাবে বলবে সেইভাবেই তোমরা লিখবে। অনেক জায়গায় বিআইএস টা ছোট হাতের লেখা থাকে, এইভাবে লেখা থাকে আর ইউ বিআইএস সি ও, এইভাবে লেখা থাকে। ঠিক আছে, অতএব যেমনটা তোমার বইয়ে লেখা থাকবে কিংবা তোমাদের টিচার যেমন করে বলবে তেমন করেই লিখবে এটা। নেক্সট দেখো কি বলেছে, হৃৎপিণ্ডের ড্যাশ অংশে মহাশিরা যুক্ত থাকে। হৃৎপিণ্ডের ডান অলিন্ডে। নেক্সট কি বলেছে, খাদ্যে আয়োডিনের অভাব ঘটলে ড্যাশ রোগ হয়। আয়োডিনের অভাব ঘটলে হয় গয়টার বা গলগণ্ড। আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলছে, মানব হৃৎপিণ্ডের বাম নিলয়ের সঙ্গে মহাধমনী যুক্ত হয়। একদমই এটা কি হবে? ঠিক হবে। কারণ কি? হৃৎপিণ্ডের ডান অলিন্দের সঙ্গে মহাশিরা যুক্ত রয়েছে। আচ্ছা ডান অলিন্দের মহাশিরা কি বহন করে নিয়ে আসছে? আমাদের দূষিত রক্ত ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসছে। ঠিক আছে, তারপরে কি বলছে, এখানে বলছে বাম নিলয়ের সঙ্গে মহাধমনী, তার মানে মহাধমনী যুক্ত হবে ওটা। ঠিক আছে, যদি ওটা পড়ে নাও তাহলে আমার কথাটা বুঝতে পারবে। চলো নেক্সট প্রশ্ন, চ্যাপ্টা কৃমির রেচন অঙ্গ নেফ্রিডিয়া। চ্যাপ্টা কৃমির রেচন অঙ্গ নেফ্রিডিয়া, এটা হচ্ছে ভুল। সঠিক উত্তর হবে কি? ফ্লেম কোষ। আচ্ছা নেক্সট প্রশ্ন, রক্ততঞ্চনে সাহায্য করে থ্রম্বোপ্লাস্টিন নামক প্রোটিন। এটা তো সঠিক হবে। নেক্সট কি বলেছে, অস্থিসন্ধিতে অস্থির ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। একদমই ভুল। অস্থিসন্ধিতে কি থাকে? সাইনোভিয়াল তরল। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, স্তম্ভ বিস্তম্ভ মেলাতে বলেছে। দেখো কি বলেছে, মাইটোকন্ড্রিয়ার সাথে এখানে কি হবে বলতো? মাইটোকন্ড্রিয়া হবে ক্রেবস চক্র। অপশন বি হবে এটার সঠিক উত্তর। নেক্সট বলছে নেফ্রন হবে বৃক্কের গঠনগত কার্যগত একক। গ্রানায় হয় কি? গ্রানায় হয় আমাদের আলোক দশা। অপশন ডি হবে সঠিক উত্তর। আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে। প্রথম দেখো, প্রশ্বাস প্রক্রিয়ায় সাহায্যকারী একটি পেশির নাম। প্রশ্বাস প্রক্রিয়ায় সাহায্যকারী পেশি হবে কি? মধ্যচ্ছদা, কিংবা বলতে পারো বক্ষ পঞ্জরাস্থি মধ্যস্থ পেশি, ওটাও বলতে পারো, দুটো পেশি হবে। নেক্সট প্রশ্ন, একটি প্রোটিন পরিপাককারী উৎসেচকের নাম লেখো যা অগ্নাশয় রসে থাকে। ট্রিপসিন হবে এটা সঠিক উত্তর। চলে আসবো নেক্সট স্কুলে, অর্থাৎ তোমাদের 4 নম্বর স্কুলে। চলো 4 নম্বর স্কুলের প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, বাতাসের কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার কি হবে? কমবে। অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মানুষের ছেদক দাঁতের সংখ্যা, ছেদক দুটো হবে, ক্যানাইন যেটা রয়েছে সেটা। আমরা কি লিখি যখন আমাদের দাঁতের সংকেত পরে? আমরা কি লিখি? প্রথমে লিখি আই, আচ্ছা আই 2/2 মানে ইনসাইজার, মানে সামনে যে দুটো বড় বড় দাঁত রয়েছে ইনসাইজার। ঠিক আছে, ইনসাইজার 2/2। তারপরে ক্যানাইন 1/1 লিখি না? এই ক্যানাইনটাই হচ্ছে ছেদক দাঁত, যেটা দিয়ে আমরা মাংস কাটি। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন, যেটাকে আমরা কুকুরে দাঁত বলে থাকি অনেকে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক কি হবে? আচ্ছা পেপসিন, ট্রিপসিন, ইরেকসিন তিনটে হয়, এখানে ট্রিপসিন রয়েছে, ট্রিপসিন হবে। আচ্ছা নেক্সট প্রশ্ন, কোনটি মাইনর এলিমেন্ট? এটা আমরা করেছি অলরেডি, মলিবডিনাম হবে। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন O2 উৎস কি? যে O2টা উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয়, যেটা
যেটা এমনিতে নর্মাল যেটা অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস হচ্ছে আমাদের জল। ওকে, জল হবে সঠিক উত্তর, অপশন সি হবে সঠিক উত্তর। আর যদি বলতো যে গ্লুকোজ তৈরি হয় তার মধ্যে ওটার উৎস কি হবে, তখন সেক্ষেত্রে তোমাকে লিখতে হতো যে কার্বন ডাইঅক্সাইড। ওকে, এটা যেন একদম কোনোভাবে গুলিয়ে ফেলো না। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে, গ্রুপ বি তে ড্যাশকে হিল বিকারক বলা হয়। NADP প্লাস কে, NADP প্লাস কে। আচ্ছা, লসিকা এক প্রকার ড্যাশ তরল যোগ কলা, তরল যোগ কলা। নেক্সট কি বলেছে, বৃক্কীয় নালিকায় ইউ আকৃতির অংশকে কি বলা হয়? ইউ আকৃতির যে অংশ তাকে বলা হয় হেনলির লুপ, হেনলির লুপ। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, মানুষের ক্ষুদ্রান্তের শোষণ অঙ্গের নাম হলো ভিলাই বা ভিল্লি বা ভিলাস। ওকে, তোমরা যে যেমন করে লিখতে পারো। নেক্সট প্রশ্ন, সত্য বা মিথ্যা লিখতে বলেছে, নিষ্ক্রিয় পরিবহনে পরিপাকীয় শক্তি ও বাহকের প্রয়োজন হয়। এটা মিথ্যা, কারণ এটা সক্রিয় পরিবহনে লাগে। আচ্ছা, ADH হরমোনের প্রভাবে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটে। এটা তো সঠিক রয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, পাইন হলো আংশিক মিথজীবী নয়, এটা হবে মৃতজীবী, আংশিক মৃতজীবী, অর্থাৎ এটা ভুল রয়েছে। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন বলেছে কি, স্তম্ভ বিস্তম্ভ। দেখো কি বলেছে, পতঙ্গভোগ পুষ্টি এখানে কে করে? ড্রসেরা, অর্থাৎ অপশন বি হবে এটার সঠিক উত্তর। নেক্সট কি বলছে, গোলকৃমি, গোলকৃমি হচ্ছে অন্তঃপরজীবী, অপশন এ হবে সঠিক। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, আন্ত্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি কি হবে? ক্ষুদ্রান্তে থাকে, অপশন সি হবে এটা সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, পূর্ণ বাক্যে উত্তর লিখতে বলেছে। মানুষের দন্ত সংকেত একটু আগে আমরা বললাম, আমরা দু রকমের পাবো দন্ত সংকেত, একটা হচ্ছে আই 2/2, সি, আচ্ছা ইনসাইজার ক্যানাইন, সি 1/1, আচ্ছা PM 3/3, M 2/2। এটা কি? এটা হচ্ছে স্থায়ী দাঁত, এটা হচ্ছে স্থায়ী দাঁতের সূত্র। আর যদি আমরা দুধে দাঁত দেখি সেক্ষেত্রে কি হবে, I 2/2, সি 1/1, PM কত হবে 0/0, তাই তো, M আচ্ছা 2/2। আমরা একটা ভুল লিখে দিয়েছি ওপরটায়, সেটা হচ্ছে এটা হবে 2/2, ওটা হবে 3/3। ওকে, আচ্ছা এটা হবে 2/2, এটা হবে 3/3। ওকে, চলো, হ্যাঁ চলো নেক্সট প্রশ্ন রয়েছে, কোন কলার মাধ্যমে উদ্ভিদে রসের উৎস ঘটে? রস মানে মাটি থেকে যে জল শোষণ করে সেই রস, আর তোমার কি খনিজ লবণ যেটা যায় সেটা কোন কলার মাধ্যমে হয়? জাইলেমের মাধ্যমে হয়, জাইলেম। আচ্ছা, নেক্সট কি বলছে, মানব হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় কি? হৃৎপিণ্ডের আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। ওকে, পেরিকার্ডিয়াম। চলো নেক্সট স্কুল হচ্ছে তোমাদের স্কুল নাম্বার 5। স্কুল নাম্বার 5 এর প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, সালোক সংশ্লেষ ঘটে, কোনটা হবে বলতো? সঠিক উত্তর হবে অপশন সি, ক্লোরোফিল যুক্ত সমস্ত উদ্ভিদ ও প্রাণীতে। যদি প্রথমেই আমরা দেখলাম হয়তো সকল উদ্ভিদে, এটা দেখে আমরা অতি আনন্দের সঙ্গে 1 নাম্বার দাগ দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের ভুল হয়ে যাবে, কারণ পরবর্তীকালে আরো পারফেক্ট অ্যান্সার দেওয়া রয়েছে। অতএব আমাদেরকে সমস্ত যে অপশন গুলো রয়েছে এগুলো পড়তে হবে, তারপরে উত্তর দিতে হবে। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন বলেছে, শ্বাসমূল দেখা যায় কাদের? ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের। নেক্সট প্রশ্ন কি বলেছে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোথায় ঘটবে? গ্লাইকোলাইসিস প্রথমে সাইটোপ্লাজমে ঘটবে, আর কেস চক্র ঘটবে মাইটোকন্ড্রিয়ায়। ওকে, চলো নেক্সট প্রশ্ন, একমাত্র ধমনী যা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। দেখো ধমনী সাধারণত অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু একমাত্র ধমনী যেটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, যেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। অর্থাৎ সি হবে একটা সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, সার্বজনীন দাতা বলা হয়। দেখো সার্বজনীন দাতা কাকে বলা হয়? আমরা সবাই জানি ও গ্রুপের রক্তকে। নেক্সট প্রশ্ন দেখো, গ্রুপ বি, গ্রুপ বি এর প্রথম রয়েছে প্রশ্ন কি বলছে, বাউম্যান ক্যাপসুল ও গ্লোমেরুলাস নিয়ে ড্যাশ গঠিত হয়। কি গঠিত হয়? ম্যালপিজিয়ান কর্পাসল, ম্যালপিজিয়াম, ম্যালপিজিয়ান কর্পাসল বা ম্যালপিজিয়ান কণিকাও বলে অনেক। ওকে, এর বাংলা হচ্ছে কণিকা।
নেক্সট প্রশ্ন, ড্যাশ থেকে পিত্তরস উৎপন্ন হয়? যকৃৎ। নেক্সট বলছে অলিন্দ ও নিলয়ের প্রসারণকে কি বলা হয়? ডায়াস্টোল। ডায়াস্টোল। নেক্সট প্রশ্ন রয়েছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে বলেছে। দেখো প্রথমটা রয়েছে এ বি শ্রেণীর রক্তে উভয় প্রকার অ্যান্টিজেন থাকে, এটা হবে সঠিক। নেক্সট প্রশ্ন দেখো, রাইজোবিয়াম একটি মিথজীবী ব্যাকটেরিয়া, এটাও সঠিক। নেক্সট বলছে কেপ চক্র বিক্রিয়াটি সাইটোপ্লাজমে ঘটে। কেপ চক্র দেখো আমি একটু আগে পড়লাম, গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজম, কেপ চক্র হচ্ছে মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ এটি ভুল, সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়াতে ঘটে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, এস এ নোডের সাথে কোনটা হবে বলো? এস এ নোডের সঙ্গে হবে আমাদের হৃৎপিণ্ড। আচ্ছা টায়ালিন, টায়ালিন হচ্ছে লালা গ্রন্থিতে থাকে। আচ্ছা প্লুরা, প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণ। ওকে, তার মানে আমাদের সি এ ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। নেক্সট প্রশ্ন, আরইউবিপির পুরো নাম কি? আমরা অনেকবার করেছি, রাইবুলোজ বিসফসফেট। রাইবিউলোজ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, বিসফসফেট। আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে, সালোক সংশ্লেষ করতে পারে এমন একটি প্রাণীর নাম বলো। সালোক সংশ্লেষ করে এরকম প্রাণী কি হবে? ইউগ্লিনা, ক্লাইসামি বা ইউগ্লিনা লিখি আমরা, ইউগ্লিনা। নেক্সট দেখো একটি বহিঃপরজীবী প্রাণীর নাম। বহিঃপরজীবী প্রাণী কি হবে? উকুন, এঁটুলি পোকা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হিমোসায়ানিন কি? হিমোসায়ানিন হচ্ছে তামাযুক্ত, তামাযুক্ত রক্ত রঞ্জক বলতে পারো। ওকে, তাম্রযুক্ত রক্তরঞ্জক বা রঞ্জক পদার্থ বা রক্তরঞ্জক বলতে পারি, রক্তরঞ্জক। যেটা কি কাদের দেহে থাকে? পতঙ্গদের থাকে, তারপরে তোমার যে সমস্ত শামুক, গেঁড়ি, গুগলি, ওকে, তাদের দেহে থাকে, যাদেরকে কি বলা হয়? আমাদের মোলাস্কা। ওকে, যা কি করে? যা O2 পরিবহন করে। ওকে, আর কার কার দেহে থাকে সেটাও লিখে দিও। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, নেফ্রন কি? নেফ্রন হচ্ছে বৃক্কের গঠনগত ও কার্যগত একক। বৃক্কের গঠনগত ও কার্যগত একক। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের স্কুল 6 এর প্রথম প্রশ্ন দেখে নেই আমরা। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়ায় উৎপন্ন উপজাত পদার্থগুলি কি? দেখো আলোক বিক্রিয়ায় এখানে অনেক কিছু তোমরা দেখতে পাবে, তো মেইন যদি উপজাত পদার্থ দেখতে যাও তাহলে এইটা পাবে যে NADP H+, NADP H++ H+ ও ATP, অর্থাৎ অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে রসে উৎসেচক থাকে না তা হলো, একটু আগে বললাম পিত্ত রস। নেক্সট প্রশ্ন বলছে সবাত শ্বসনে উৎপন্ন এটিপি অণুর সংখ্যা কত হবে? 38 অণু হবে। নেক্সট প্রশ্ন বলে দেখো, হাঁপানির ঔষধ পাওয়া যায় কোন গাছের রেতন পদার্থ থেকে? সঠিক উত্তর হবে ধুতুরা গাছের, অপশন এ হবে এটার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, খাদ্য পরিবহনে সাহায্যকারী খনিজ মৌলটি হবে? অপশন বি, বোরন, এটা হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে ড্যাশ ভিটামিন ও ড্যাশ খনিজ মৌল রক্ততঞ্চনের জন্য দায়ী। ভিটামিন কে ও কি খনিজ মৌলটা কি হবে? ক্যালসিয়াম বা Ca++ বলতে পারো, বা ক্যালসিয়াম লিখতে পারো। ওকে, নেক্সট দেখো, ড্যাশ প্রাণীর অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় পরিপাক পরিলক্ষিত হয়? হাইড্রা। নেক্সট দেখো, লাইকেন হলো ড্যাশ ও ড্যাশের সহাবস্থান? শৈবাল ও ছত্রাক। নেক্সট বলেছে কি বলেছে, সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে। দেখো প্রথমটা, প্রোটিন পরিপাক মুখবিবরে সম্পন্ন হয়, এটা একদমই হয় না, কারণ এটা শর্করা পরিপাক হয়, প্রোটিন পরিপাক মুখবিবরে হয় না, এটা থেকে প্রশ্ন আসে। ওকে, বলবে যে মুখে কোনটা পরিপাক হয় না? প্রোটিন, ফ্যাট, শর্করা, এরকম দিয়ে দেবে। ওকে, অর্থাৎ তোমাকে বলতে হবে যে প্রোটিন মুখে হয় না, মুখে শুধুমাত্র হয় শর্করা। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, মূলজ চাপ রসস্ফীতি চাপের কারণে হয়, এটা সঠিক। নেক্সট দেখো, চিংড়ির শ্বসনতন্ত্র হচ্ছে বুক লাং, একদমই ভুল, বুক গিল হবে সঠিক উত্তর। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে
অর্নিথিন চক্রের সাথে কে হবে বলতো? অর্নিথিন চক্রের সাথে হবে আমাদের যকৃতে হয় অর্নিথিন চক্র। আচ্ছা, করোনারি সাইনাসের সঙ্গে অপশন সি হবে সঠিক উত্তর, CO2 হবে অপশন বি। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন বলেছে কচু খেলে গলা ধরে কেন? কারণ কচুতে র্যাফাইড, আমরা এখানে লিখে দিচ্ছি, কচুতে র্যাফাইড থাকে, র্যাফাইড যেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট বা ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট, অক্সালেট থাকে, যা খাওয়ার সময় কি হয় আমাদের গলায় আটকে যায়, ফলে কি হয় গলা ধরে যায় বা গলা কুটকুট করে বলতে পারো, কুটায় যেটাকে বলে, চুলকানি হয়, গলাতে চুলকুনি হয়, ফলে গলা ধরে যায়। ওকে, চলো নেক্সট। ল্যাকটিয়াল কি? ল্যাকটিয়াল হচ্ছে ভিলাস বা ভিলায়ে অবস্থিত কি কেন্দ্রীয় লসিকা নালী, ভিলাসে অবস্থিত, অবস্থিত কেন্দ্রীয়, কেন্দ্রীয় লসিকা নালী। ওকে, কেন্দ্রীয় লসিকা নালী হবে আমাদের কি না ল্যাকটিয়াল। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, লিউকোপিনিয়ার কারণ কি? লিউকোপিনিয়া কেন হয়? যদি ডব্লিউবিসি যদি স্বাভাবিকের তুলনায় কমে যায়, ডব্লিউবিসি যদি স্বাভাবিকের তুলনায় কি হয় কম থাকে, সেক্ষেত্রে লিউকোপিনিয়া হয়ে থাকে। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন বলেছে দেখো, শামুক অর্গান অফ বোজেনাস। ওকে, শামুকের সাথে হবে অর্গান অফ বোজেনাস। আচ্ছা, তাহলে বলছে মশার সাথে কি হবে? মশার সাথে হবে ম্যালফিজিয়াম নালিকা, নালিকা। নেক্সট দেখো, আরবিসি, আরবিসি কি বলেছে? হিমোসাইটোব্লাস্ট। তারপরে বলেছে যে মেগা ক্যারিওসাইট কি হবে? মেগা ক্যারিওসাইট হবে অনুচক্রিকা। চলে আসবো নেক্সট স্কুলে। নেক্সট স্কুল হচ্ছে তোমাদের 7 নম্বর স্কুল। দেখো 7 নম্বর স্কুলে যাওয়ার আগে আবারও বলি, যারা এখান পর্যন্ত ভিডিও দেখে নিয়েছো তারা বুঝতেই পেরেছো যে ভিডিও থেকে তোমরা কোনো না কোনো লাভ পাচ্ছ। ওকে, তোমাদের লাভ হচ্ছে কারণ তোমরা তোমাদের নিজেদের পড়াটাকে নিজেরা করতে পারছো, অনেক হেল্প হবে আমি জানি। তোমাদেরকে আমার শুধু একটাই চাওয়া, সেটা হচ্ছে নিচের যে সাবস্ক্রাইব বটনটা আছে সেটা একবার প্রেস করে দাও, কারণ এটা তোমাদেরই সুবিধা হবে। কারণ কি তোমরা পরবর্তীকালে তোমাদের জন্য আমি যা করছি, আমি যা ভেবে রেখেছি, আমরা যা ভেবে রেখেছি সেই ভিডিওগুলো তোমরা সবার আগে যেতে পেয়ে যেতে পারো। আর যদি চাও তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে নলেজ A to Z অফিসিয়াল, কিংবা ওখানে যে লন্ডন জেটিজেট অফিসিয়াল সার্চ করবে তোমার টেলিগ্রামে গিয়ে, ওখানে দেখবে একটা আমাদের লোগো দেখতে পাবে, ওই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। ওখানে তোমরা আমাদের বিভিন্ন তথ্য যা যা লাইভ ক্লাস হবে তোমাদের পরবর্তীকালে, ওকে, সেই সমস্ত তথ্য ওখানে তোমরা পেয়ে যাবে। অতএব আমি শুধু তোমাদের কাছ থেকে একটাই চাওয়া, সেটা হচ্ছে সাবস্ক্রাইব যে বটনটা আছে ওটা একবার ক্লিক করে দাও, আর লাইক বটনটা একবার প্রেস করে দাও, ব্যাস। আর কিচ্ছু চাই না, তারপরে তোমাদেরকে আমার শুধু দেওয়ার পালা। চলো 7 নম্বর স্কুলে আসি। আচ্ছা, 7 নম্বর স্কুলে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে? আচ্ছা, নাইট্রোজেন বিহীন সালোক সংশ্লেষীয় রঞ্জক কি হবে বলতো? নাইট্রোজেন বিহীন, দেখো এক্ষেত্রে ক্লোরোফিলে একমাত্র নাইট্রোজেন থাকে, ঠিক আছে। আচ্ছা, জ্যান্থোফিল আর ক্যারোটিনে নাইট্রোজেন থাকে না, অর্থাৎ বি ও সি উভয়েই হবে। নেক্সট দেখো কি বলছে, হেপারিন ক্ষরণকারী শ্বেত রক্তকণিকা। হেপারিন ক্ষরণকারী কে? আমাদের সঠিক উত্তর হবে বেসোফিল, অর্থাৎ অপশন বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, পেশি ক্লান্তি দূর করতে সাহায্য করে কোন চক্র? সঠিক উত্তর হবে কোরি চক্র, অর্থাৎ অপশন বি হবে এটারও সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে,
চারের দাগের প্রদত্ত কোনটি একটি সপুষ্পক মৃতজীবী উদ্ভিদ? সপুষ্পক আবার মৃতজীবী, সঠিক উত্তর কি হবে বলতো? মনোট্রপা, অর্থাৎ অপশন বি হবে এটার সঠিক উত্তর। অপশন বি হবে এটার সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসি। মানুষের উইজডম টিথ যেগুলো পরবর্তীকালে বেরোয়, ঠিক আছে, আমরা এখনো পর্যন্ত ধরো আমার বেরোয়নি, ঠিক আছে, এরকম তোমার বাবাকে হয়তো জিজ্ঞাসা করবে, তারও হয়তো কারো কারো অনেকে বেরিয়েছে, অনেকে বেরোয়নি, ঠিক আছে। যে উইজডম টিথ সেটা কি ধরনের দাঁত বলতো? সেটা হচ্ছে মোলার দাঁত, অর্থাৎ অপশন ডি হবে এটার সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলেছে? আচ্ছা, একটি বাক্যে উত্তর দাও। প্রথমটা বলেছে হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা কোথায় উন্মুক্ত হয়? হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা বলতে তোমরা ভয় পেয়ে যেও না, এটা হচ্ছে কি না, যে তোমাদের যে বাইল ডাক্ট বা পিত্তথলি ওখান থেকে যেটা আসে, ওকে, ওই যে নালীটা ওটা কোথায় উন্মুক্ত হয়? ওটা ডিওডি নামে উন্মুক্ত হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, বৃহদান্তের প্রথম অংশের নাম কি? সিকাম, তারপরে কোলন, তারপরে মলাশয়, সিকাম। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে? শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিক অপেক্ষা বেড়ে গেলে কি হবে? স্বাভাবিক অপেক্ষা যদি বেড়ে যায় যেটাকে বলা হয় ব্লাড ক্যান্সার বা লিউকিমিয়া। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। নেক্সট প্রশ্ন রয়েছে গ্লাইকোলাইসিসের শেষ পদার্থ। দেখো, গ্লাইকোলাইসিসের শেষ পদার্থ হচ্ছে পাইরুভিক অ্যাসিড। আচ্ছা, নেক্সট দেখো, ফুসফুসীয় ধমনীতে ড্যাশ যুক্ত রক্ত পরিবাহিত হয়। ফুসফুসীয় ধমনী, দেখো ফুসফুসীয় ধমনী বলেছে কিন্তু সাধারণ ধমনী বলে। সাধারণ ধমনীতে যেটা হবে ফুসফুসীয় ধমনী অপোজিট হবে। সাধারণ ধমনীতে কি হয়? অক্সিজেন যুক্ত হয়, ফুসফুসীয় ধমনীতে হবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত। ওকে, চলো নেক্সট প্রশ্ন, ড্যাশ হরমোনটি বৃক্কীয় নালিকায় পুনঃশোষণে সাহায্য করে? এডিএইচ। নেক্সট প্রশ্নে আসবো। নেক্সট প্রশ্ন বলেছে জলের আলোক বিশ্লেষণের ফলে O2 উৎপন্ন হয়। দেখো, এটাকে তুমি ঠিকও বলতে পারো, ভুলও বলতে পারো। জলের আলোক বিশ্লেষণের ফলে যেটা উৎপন্ন হয় সেটা কি কি? জল ভেঙে গিয়ে মেনলি যেটা উৎপন্ন হয় H প্লাস, আর এটা হচ্ছে OH মাইনাস, এই দুটো উৎপন্ন হয়। এই OH মাইনাস পরবর্তীকালে আমাদের যেটা উৎপন্ন করে সেটা হচ্ছে O2 প্লাস H2O। ওকে, আমরা যদি একদম ডাইরেক্ট দেখতে যাই সেক্ষেত্রে এটা ভুল হবে, কারণ H প্লাস আর OH মাইনাস উৎপন্ন হচ্ছে, কিন্তু যদি পরবর্তীকালে দেখতে যাই সেক্ষেত্রে ঠিক হয়ে যেতে পারে, কিন্তু আমরা ভুল ধরেই চলবো। চলো নেক্সট প্রশ্ন, কেঁচোর দেহে মুক্ত রক্ত সংবহনতন্ত্র বর্তমান। কেঁচোর দেহে হচ্ছে বদ্ধ রক্ত সংবহনতন্ত্র, অর্থাৎ এটাও ভুল রয়েছে। আচ্ছা, বৃক্কের আবরণের নাম হচ্ছে প্লুরা, এটা তো ভুল রয়েছেই, কারণ বৃক্কের আবরণ হচ্ছে ক্যাপসুল আর ফুসফুসের আবরণ হচ্ছে প্লুরা। নেক্সট দেখো কি বলেছে। নেক্সট বলেছে দেখো, হ্যাঁ, নেক্সট কি বলেছে? কুইনাইন। কুইনাইনের সাথে কি হবে বলতো? কুইনাইন হচ্ছে ম্যালেরিয়া। আচ্ছা, হিমোসায়ানিন। হিমোসায়ানিন হবে দেখো আরশোলা। আমি বলেছিলাম তোমাদেরকে যে, আচ্ছা আরশোলা সি। আচ্ছা, আমি তোমাদেরকে বলেছিলাম যে এরকম ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন কিন্তু আসবে। আচ্ছা, তারপরে রয়েছে কাইলোমাইক্রন, এটা হবে লিপিড, অর্থাৎ অপশন ই হবে। আচ্ছা, তারপরে হচ্ছে বাষ্পমোচন। বাষ্পমোচন হবে রক্ষী কোষ, এ হবে। ওকে, রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয় পত্ররন্ধ্রের খোলা বন্ধ, অর্থাৎ বাষ্পমোচনটাও ওই তোমার রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত হবে। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট রয়েছে তোমাদের স্কুল 8। স্কুল 8 এর প্রথম প্রশ্ন দেখো, চলে আসবো। প্রথম প্রশ্ন রয়েছে যে শ্বেত রক্তকণিকায়, হ্যাঁ, যে শ্বেত রক্তকণিকায় অ্যালার্জি প্রতিরোধ করে। কোন শ্বেত রক্তকণিকা অ্যালার্জি প্রতিরোধ করে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু। এক্ষেত্রে সঠিক উত্তর হবে ইওসিনোফিল, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত একটি রেচন পদার্থের নাম কি? নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ হবে দেখো অ্যামোনিয়া, ইউরিয়া, ট্যানিন, আচ্ছা রেসারপিন হবে সঠিক উত্তর। অপশন ডি হবে, অর্থাৎ এটার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলছে? বাহক প্রোটিনের সহায়তায় বিপাকীয় শক্তির সাহায্যে পদার্থের অণুর পরিবহনকে বলা হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে আমাদের সক্রিয় পরিবহন, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ? ট্রাকিয়া হচ্ছে হরিণের শ্বাসঙ্গ, এটা কিন্তু 3 বার অলরেডি চলে এলো। নেক্সট প্রশ্ন, একটি ট্রেস এলিমেন্ট বা মাইক্রোনিউট্রিয়েন্ট হলো মলিবডিনাম, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। এটাও কিন্তু 3 বার, এটাকে নিয়ে আমি 3 বার করালাম। চলো নেক্সট প্রশ্ন আসি। নেক্সট প্রশ্ন হচ্ছে গ্রুপ বি তে। গ্রুপ বি এর প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, একটি বাক্যে উত্তর দেবে হচ্ছে প্রথম প্রশ্ন, অগ্ন্যাশয় রসে অবস্থিত একটি প্রোটিন ভঙ্গ উৎসেচকের নাম।
এটা কি হবে? হবে ট্রিপসিন। এটা দ্বিতীয় নম্বর বার এটা চলছে। আমার বলার কারণ হচ্ছে এই কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই বারবার আসছে। অর্থাৎ এই প্রশ্নগুলো কোনোভাবেই ভুল করা যাবে না, এগুলো যেটাকে বলা হয় পাতি কোশ্চেন। ওকে, চলো নেক্সট প্রশ্ন। এনএডিপির পুরো নাম কি? নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। ওকে, চলো নেক্সট প্রশ্ন। ফুসফুসের আবরণের নাম কি? প্লুরা। নেক্সট বলছে ক্যাপসুল হলো ড্যাশের আবরণ। ক্যাপসুল হচ্ছে বৃক্কের আবরণ। আচ্ছা, বৃক্কের আবরণ, বৃক্ক লিখে দিলেই হবে ওখানটায়, বৃক্ক এর আবরণ। ওকে, আচ্ছা নেক্সট কি বলেছে? টায়ালিন সেদ্ধশ্বেতসারকে কিসে পরিণত করে? টায়ালিন মল্টোজ আর আইসোমল্টোজে পরিণত করে। মল্টোজটাই আমরা লিখি মেনলি, যদি কেউ দুটো লিখতে পারো তাহলে খুব ভালো। আচ্ছা, সূর্যালোকের ড্যাশ কণা, ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল সক্রিয় হয়। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে কেঁচো একটি বদ্ধ সংবহনতন্ত্র যুক্ত প্রাণী। এটা একদম সঠিক, এটা আগেও আমরা করেছি। আচ্ছা, মলকে রেচন পদার্থ বলা হয়? একদমই নয়। মল হচ্ছে বর্জ্য পদার্থ, রেচন পদার্থ নয়, কারণ মল বিপাক ক্রিয়ায় উৎপন্ন হয় না। মূত্র হচ্ছে রেচন পদার্থ আর বর্জ্য পদার্থও বটে। নেক্সট প্রশ্ন। লাইকেনকে মিথজীবী, আচ্ছা লাইকেনের মিথজীবী পুষ্ট দেখা যায়, এটা হবে সঠিক। নেক্সট দেখো কি বলেছে। স্তম্ভ বিস্তম্ভ, বাম স্তম্ভ ডান স্তম্ভ, কি বলেছে? ক্যাফিন। ক্যাফিনের সাথে হবে অপশন সি কফি বীজ। আচ্ছা, পতঙ্গ ভুক পুষ্টি দেখা যাবে কার? কলসপত্রী। আচ্ছা, গ্লাইকোলাইসিস কে হবে? সাইটোপ্লাজমে ঘটবে। আচ্ছা, ক্রেবস সাইকেল কোথায় ঘটবে তোমরা একটু কমেন্ট করে জানাও। যে রক্ষী কোষ কি হবে? আমাদের পত্ররন্ধ্র। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে স্কুল নম্বর 9। স্কুল 9 এর প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। অনুচক্রিকার গড় আয়ু। আচ্ছা, প্রথম প্রশ্ন এটা রয়েছে, প্রদত্ত কোনটি শ্বসন বস্তু নয়? দেখো শ্বসন বস্তু নয়, এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ ভিটামিন হবে সঠিক উত্তর। ভিটামিন শ্বসন বস্তু নয়, ভিটামিন থেকে আমরা কোনো শক্তি পাই না। ওকে, অর্থাৎ অপশন সি হবে এটার সঠিক উত্তর। অপশন সি হবে এটার সঠিক উত্তর। একটু কাইটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো। অনুচক্রিকার গড় আয়ু। অনুচক্রিকার গড় আয়ু হবে অপশন বি 7 থেকে 10 দিন। ওকে, নেক্সট প্রশ্ন। মানবদেহে অপাচ্য কার্বোহাইড্রেট। মানবদেহে মানে আমরা কি খেলে, কোন কার্বোহাইড্রেট খেলে হজম করতে পারি না? আমরা হজম করতে পারি না, আমরা যদি ঘাস পাতা খেয়ে নেই আমরা কিন্তু হজম করতে পারবো না। এটা শুধুমাত্র তৃণভোজী প্রাণীদের মধ্যে এই সিস্টেম রয়েছে। আর ঘাসে কি থাকে? সেলুলোজ, যেটা আমরা হজম করতে পারি না। নেক্সট প্রশ্ন দেখো। প্রদত্ত কোন উপাদানটি হেনরির লুপ দ্বারা শোষিত হয়? Na+ আয়ন, অর্থাৎ অপশন এ হবে এটার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো। ক্লোরোফিল এর শোষণ বর্ণালী হচ্ছে কি কি হবে বলো? দেখো অ্যাকচুয়ালি ক্লোরোফিল এর শোষণ বর্ণালী হচ্ছে নীল বেগুনি আর লাল। নীল বেগুনি মানে নীলাভ বেগুনি আর লাল। এক্ষেত্রে আমরা লাল ও নীল এটাকে আমরা দাগ দিতে পারি, কারণ ওই উত্তর আমাদের নেই। ওকে, আচ্ছা এটাকে আমরা বি ও সি করতে পারি, বি আর সি করতে পারি, আমরা বিও করতে পারি, আমরা বি ও সি দুটোই দাগ দিলাম। ওকে, তার মানে অপশন ডি হবে এটার সঠিক উত্তর। যেহেতু শোষণ বর্ণালী বলেছে, এক্ষেত্রে অপশন ডি আমরা বলতে পারি। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, একটি বাক্যে উত্তর দিতে বলেছে। কি বলেছে? বাষ্পমোচন টান কোথায় সম্পন্ন হয়? বাষ্পমোচন টান অ্যাকচুয়ালি সম্পন্ন হয় পাতার মেসোফিল কলায়, যেটা জাইলেম বাহিকা পর্যন্ত বিস্তৃত হয়। ওকে, তার মানে তোমরা বলবে যে এটা সম্পন্ন হয় পাতার মেসোফিল কলায়। পাতার মেসোফিল কলা, যেটা জাইলেম বাহিকা পর্যন্ত যায়। ঠিক আছে, আমি অত বড় লিখছি না, আমি জাস্ট লিখে দিচ্ছি জাইলেম বাহিকা। আচ্ছা নেক্সট প্রশ্ন।
যে সমস্ত প্রাণী প্রধান রেচন পদার্থ হিসাবে অ্যামোনিয়া ত্যাগ করে তাদের কি বলা হয়? তাদেরকে বলা হয় অ্যামিনোটেলিক। অ্যামোনিয়া ওই জন্য অ্যামিনোটেলিক, তাকে কি বলবো তাহলে আমরা? অ্যামিনোটেলিক বলবো। ওকে, নেক্সট দেখো পেপসিন ও ট্রিপসিনের মধ্যে পার্থক্য। দেখো পেপসিন আর ট্রিপসিনের মধ্যে প্রধান পার্থক্য যেটা হচ্ছে, পেপসিন কোথা থেকে নির্গত হয়? আমাদের পাকস্থলী থেকে বা পাক গ্রন্থি থেকে। আর ট্রিপসিন কোথা থেকে পাওয়া যায়? ট্রিপসিন আমরা অনেকবার পড়ে নিয়েছি, সেটা হচ্ছে অগ্নাশয় থেকে। পেপসিন পাওয়া যাবে পাক গ্রন্থি, পেপসিন পাওয়া যাবে কোথায়? পাক গ্রন্থি বা পাকস্থলী। আর ট্রিপসিন পাওয়া যাবে কোথায়? অগ্নাশয়। এটা তোমরা একটু ভাষায় লিখে দিও। ওকে, নেক্সট দেখো রুবিস্কোর পুরো নাম কি? রুবিস্কোর পুরো পুরো কথা হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ। ওকে, রাইবিউলোজ বিসফসফেট রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ। ফার্স্টে হচ্ছে কার্বক্সিলেজ, কারণ সি আগে আছে তারপরে একটা ও রয়েছে, তাহলে প্রথমে হবে কার্বক্সিলেজ, কার্বক্সিলেজ, তারপরে হবে অক্সিজিনেজ। ওকে, নেক্সট দেখো কি বলছে, শিঙি মাছের অতিরিক্ত শ্বাসঙ্গের আকৃতি কেমন হবে? শিঙি মাছের অতিরিক্ত শ্বাসঙ্গের আকৃতি হচ্ছে নলাকার। নেক্সট বলছে পৃথিবীতে সর্বাধিক প্রাপ্ত উদ্ভিদ প্রোটিন, রুবিস্কো। বললাম রুবিস্কোটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লেখা থাকে, তোমাদের টিচার যেটা বলবে সেটাই লিখবে। আচ্ছা নেক্সট প্রশ্ন, আচ্ছা প্রোটোপ্লাস্ট ও প্লাজমোডেসমাটার মধ্যে জল পরিবহনের পথকে বলা হয় কি? বলা হয় সিমপ্লাস্ট। সিমপ্লাস্ট। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলছি এসএ নোডকে রিজার্ভ পেসমেকার বলা হয়। একদমই ভুল, এভি নোডকে বলা হয়। আচ্ছা মানুষের অ্যাপেন্ডিক্স হলো সিকামের লুপ্তপ্রায় অবস্থা। আচ্ছা অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স মানে কি? যেটা হচ্ছে আমাদের খাদ্যনালীতে একদম অ্যাপেন্ডিসাইটিস যেটা হয়। ওকে, ওটা হচ্ছে আমাদের সবার দেহে রয়েছে অ্যাপেন্ডিক্স যেটা। ওকে, ওটাকে যদি কারো ওর ভিতরে কোনোভাবে খাবার ঢুকে যায়, যন্ত্রণা করে, ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলে ওটাকে কেটে বাদ দিয়ে দেয়। ওটা হচ্ছে খাদ্যনালীর একটা বর্ধিত অংশ, যেটা তোমাদের যেটা হচ্ছে তোমাদের গরু যারা তৃণভোজী প্রাণী, তাদের দেহ এখনো পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে, কিন্তু আমরা তো ঘাসপালা খাই না, আমাদের সেলুলোজ পরিপাকের দরকার হয় না, সেজন্য ওটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। অর্থাৎ সিকাম ওটা একটা একদম ঠিক, এটা সিকামের লুপ্তপ্রায়, সিকাম যে অংশটা সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্সে পরিণত হয়েছে, অর্থাৎ এটা ঠিক হবে। নেক্সট প্রশ্ন দেখা যাচ্ছে প্রান্তীয় শোষণ সংগঠিত হয় সাইটোপ্লাজমে। আচ্ছা এটা হবে ভুল, কারণ হচ্ছে এটা হয় মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়, এটা হচ্ছে ভুল। নেক্সট দেখো কি বলেছে, বামস্তম্ভ ডানস্তম্ভ মেলাতে বলেছে। প্রথমটা হচ্ছে লাইকেন। লাইকেন হচ্ছে মিথজীবী পুষ্টি সম্পন্ন করে। পাকস্থলী, পাকস্থলী হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হবে বন্ড। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের স্কুল 10, স্কুল 10 এর প্রথম প্রশ্নে আসি চলো। কি বলেছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সালোক সংশ্লেষে গাছ যে খাদ্য তৈরি করে সেটি শনাক্ত করো। সালোক সংশ্লেষে গাছ কি ধরনের খাদ্য তৈরি করে? সঠিক উত্তর হবে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। আচ্ছা অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে শ্বাসকার্য চালায় কোন মাছ? সঠিক উত্তর হবে আমাদের শিঙি মাছ। নেক্সট প্রশ্ন হচ্ছে উদ্ভিদের একটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের নাম। নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হচ্ছে গঁদ। নেক্সট প্রশ্ন হচ্ছে বৃক্কীয় নালিকায় পুনঃশোষণে সাহায্যকারী হরমোনটি হবে কে? হবে এডিএইচ, অপশন ডি হবে সঠিক উত্তর। আচ্ছা নেক্সট প্রশ্ন, মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন, অপশন সি হবে এটার সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন বলেছে মানুষের দুটি শ্বাসপেশির নাম। প্রথমটা হচ্ছে মধ্যচ্ছদা, আর হচ্ছে বক্ষ পঞ্জরাস্থি মধ্যস্থ পেশি। বক্ষ পঞ্জরাস্থি মধ্যস্থ পেশি। আচ্ছা নেক্সট প্রশ্ন, বিএমআর এর সম্পূর্ণ নাম? বেসাল মেটাবলিক রেট, বেসাল মেটাবলিক
রেড। আচ্ছা, বি ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তির রক্তে কোন অ্যাগ্লুটিনিন থাকে? যদি বি ব্লাড গ্রুপ যুক্ত রক্ত দেখো সেক্ষেত্রে কি অ্যাগ্লুটিনিন, অ্যাগ্লুটিনের জেন নয়, অ্যাগ্লুটিনিন মানে অ্যান্টিবডি কি থাকবে? আলফা থাকবে, আলফা। ওকে, এটা থাকবে আলফা। নেক্সট প্রশ্ন, প্রোটিনের সরলতম শোষণযোগ্য অবস্থান কি? অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা, রুবিস্কোর পুরো নাম একটু আগে আমরা লিখলাম, রাইবোলোজ বিসফসফেট। প্রথমে কি হবে? কার্বক্সিলেজ, তারপরে হবে অক্সিজিনেজ। বিসফসফেট, বিসফসফেট, কার্বক্সিলেজ, রাইবোলোজ বিসফসফেট, কার্বক্সিলেজ, অক্সিজিনেজ। নেক্সট প্রশ্ন রয়েছে, দেখো কেঁচোর রেচনাঙ্গের নাম কি? কেঁচোর রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন রয়েছে, রক্ততঞ্জনে সাহায্যকারী প্রধান ধাতব আয়ন কোনটি? Ca++। কাণ্ডে উপস্থিত ড্যাশের মাধ্যমে বাষ্পমোচন ঘটে? কাণ্ডে উপস্থিত লেন্টিসেলের মাধ্যমে বাষ্পমোচন ঘটে। লেন্টিসেল হবে সঠিক উত্তর, লেন্টিসেল। নেক্সট হচ্ছে হাইড্রাথোড দেখতে পাওয়া যায়। হাইড্রাথোড মানে যেটা আছে জল, ডাইরেক্ট জল নিঃসরণ করে। ওকে, কোন কোন উদ্ভিদে দেখতে পাওয়া যাবে? তুমি কচু দেখতে পাবে, টমেটো দেখতে পাবে, টমেটো, কচু লিখি আমি, কচু, কচু উদ্ভিদে পাওয়া যাবে। আচ্ছা, অভিস্রবণ অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে ড্যাশ অণু চলাচল করে? দ্রাবক অণু, দ্রাবক। এটুলি পোকা একটি স্যাঙ্গুইনিভ্যারি প্রাণী, এটা হবে সঠিক। উদ্ভিদ পুষ্টি হচ্ছে হলজৈবিক পুষ্টি, এটা ভুল। দেখো হলজৈবিক, এখানে একটা জু কোথা আসছে না, জু মানে হচ্ছে চিড়িয়াখানা, চিড়িয়াখানায় কি থাকে? প্রাণী, অর্থাৎ প্রাণী পুষ্টি হচ্ছে হলজৈবিক পুষ্টি, আর উদ্ভিদ পুষ্টি হচ্ছে হলোফাইটিক পুষ্টি। আচ্ছা, এসএ নোডকে পেসমেকার বলা হয়, এটা একদম সঠিক। আর রিজার্ভ পেসমেকার কাকে বলা হয়? এবি নোডকে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট রয়েছে তোমাদের স্কুল 11। স্কুল 11 প্রথম প্রশ্ন রয়েছে কি? সবুজ উদ্ভিদের পাতা যে স্থানে সালোকসংশ্লেষ সংঘটিত হয় তা হচ্ছে মেসোফিল কলা। আচ্ছা, অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে কার? জিওল মাছের। আচ্ছা, একটি অ্যামোনিলাইটিক উৎসেচক হচ্ছে অ্যামিনোলাইটিক। অ্যামিনোলাইটিক উৎসেচক কি হবে? যেটা শর্করা ভঙ্গক উৎসেচক কি হবে? টায়ালিন। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি পতঙ্গভুক উদ্ভিদ, পতঙ্গভুক উদ্ভিদ কে হবে এখানে? দেখো কলসপত্রী, অপশন বি হবে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, স্বাভাবিক পেসমেকার বলা হয় কাকে? এসএ নোডকে স্বাভাবিক পেসমেকার বলা হয়ে থাকে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে, এটিপির পুরো নাম কি? এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। শ্বাসমূল কোন উদ্ভিদের শ্বাসঙ্গ? সঠিক উত্তর হবে ম্যানগ্রোভ উদ্ভিদের। কোন মৌলটি রক্ততঞ্চনে সাহায্য করে? অনেকবার করেছি, সঠিক উত্তর হবে ক্যালসিয়াম। নেক্সট প্রশ্ন, ধূমপানের ফলে সৃষ্ট একটি রোগের নাম? ফুসফুস ক্যান্সার। নেক্সট প্রশ্ন, বিশদী শব্দটি বেছে নিয়ে লিখতে বলেছে। দেখো গঁদ, ডাটুডিন, তরুক্ষীর, রজন। কি বলেছে? গঁদ, আচ্ছা ডাটুডিন, তরুক্ষীর, রজন। এক্ষেত্রে ডাটুডিন হবে সঠিক উত্তর, কারণ ডাটুডিন হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ, বাকি যেগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, অর্থাৎ এক্ষেত্রে কি হবে? ডাটুডিনটা হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, সালোকসংশ্লেষ এক প্রকার ড্যাশ বিপাক ক্রিয়া, কি হবে? উপচিতি। আচ্ছা, মানুষের একটি শ্বাসপেশির নাম হচ্ছে, তোমরা মধ্যচ্ছদা লিখতে পারো, একটু অনেকবার আমরা করেছি এটা। আচ্ছা, ক্ষুদ্রান্তের অন্তর্গাতে আঙুলের ন্যায় কবর্ধককে কি বলা হয়? ভিলাস বা ভিলাই।
আচ্ছা, ফুসফুসীয় ধমনীতে ড্যাশ রক্ত পরিবাহিত হয়, ফুসফুসীয় ধমনী বলেছে, তার মানে এটা দূষিত হবে, বা যদি বলতে পারো CO2 যুক্ত রক্ত বলতে পারো। ওকে, চলো নেক্সট প্রশ্ন। সালোক সংশ্লেষের সময় অক্সিজেন গ্যাস শোষিত হয়, সালোক সংশ্লেষের সময় কি হয়, অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, অর্থাৎ এটি ভুল হবে, এটা হবে কি হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষিত হয়। আচ্ছা, আরবিসি তে হিমোগ্লোবিন নামক সংযুক্ত প্রোটিন থাকে, একদম সঠিক হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন। বাষ্পমোচন উদ্ভিদের একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া, এটা একদম সঠিক। আচ্ছা, পরীক্ষায় প্রশ্ন আছে যে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, জাইলেম কলা পাতায় তৈরি খাদ্য পরিবহন করে, একদম ভুল, এটা হবে ফ্লোয়েম কলা। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট রয়েছে তোমাদের লাস্ট স্কুল, অর্থাৎ স্কুল নম্বর 12। কি বলেছে প্রথম প্রশ্ন? প্রথম প্রশ্ন রয়েছে দেখো, সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন গঠিত যৌগ হচ্ছে PGA, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ও গ্রুপের রক্তে অ্যান্টিজেনের সংখ্যা কি হবে, 0, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, মানব দেহে অপাচ্য কার্বোহাইড্রেট হচ্ছে, অনেকবার করেছি, সেলুলোজ। কলসপত্রী উদ্ভিদ এক প্রকারের, কি হবে, কলসপত্রী হবে পতঙ্গভুক, অপশন সি। নেক্সট হচ্ছে ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঙ্গ, ট্রাকিয়া হচ্ছে ফড়িং এর শ্বাসঙ্গ, অপশন সি হবে এটারও সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আসবো আমরা। নেক্সট প্রশ্ন রয়েছে, ড্যাশ রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য মূত্রের বর্ণ হলুদ হয়, সঠিক উত্তর হবে কি, ইউরোক্রোম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নেক্সট প্রশ্ন, পতঙ্গের রক্তপূর্ণ সিলমকে কি বলা হয়, হিমোসিল। সিলোমের অর্থ হচ্ছে দেহ গহ্বর। ওকে, আচ্ছা, ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম তৈরি যৌগটি হচ্ছে, ক্রেবস চক্রে প্রথম কি তৈরি হয়, সাইট্রিক অ্যাসিড, এই জন্য একে সাইট্রিক অ্যাসিড চক্রও বলা হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে। প্রথমটা রয়েছে, ত্রিপত্র কপাটিকা থাকে হৃৎপিণ্ডের ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে, এটা হবে সঠিক। নেক্সট রয়েছে, ADH এর অভাবে ডায়াবেটিস মেলিটাস, দেখো মেলিটাস মেলিটাস মেলিটাসের ম আর মধুমেহর ম, তার মানে ডায়াবেটিস মেলিটাস মানে হচ্ছে মধুমেহ। মধুমেহ হয় কিসের অভাবে, ADH এর অভাবে হয় না, এটা হয় ইনসুলিনের অভাবে। ওকে, তার মানে এটা কি হবে, ভুল। চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন বলেছে তোমাদের স্তম্ভ বিস্তম্ভ মেলাতে হবে। লোহা, লোহা হচ্ছে স্বল্পমাত্রিক মৌল। আচ্ছা, পেডোসাইট কোষ দেখা যাবে ম্যালপিজিয়াম কর্পাসলে। সোডিয়াম, সোডিয়াম শোষিত হয় বৃক্কীয় নালিকায়, তার মানে BAC হবে এটা সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, একজন প্রাপ্তবয়স্ক লোক প্রতিদিন কতটা মূত্র ত্যাগ করে, সঠিক উত্তর হবে 1.5 থেকে 2 লিটার। আচ্ছা, একজন অসুস্থ B+ ব্লাড গ্রুপের ব্যক্তি অন্য একজন ব্যক্তি থেকে রক্ত গ্রহণ করে সুস্থ হলো, দাতার রক্তের গ্রুপ কি কি হতে পারে বলে তোমার মনে হয়? দেখো, B+ ব্লাড গ্রুপের রক্তের ব্যক্তি ছিল, সে কি কি রক্ত গ্রহণ করতে পারে? প্রথমত সে যেটা গ্রহণ করতে পারে সেটা হচ্ছে B+, কারণ তারও B+ রক্ত, যেটা গ্রহণ করছে সেটাও B+ রক্ত, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সে যদি B- রক্ত গ্রহণ করে সেক্ষেত্রেও সমস্যা হবে না, কারণ তাদের তো তোমাদের যে RH ফ্যাক্টরটা সেটা তো নাই। নেক্সট, সে O পজিটিভ রক্ত গ্রহণ করতে পারে, আবার O নেগেটিভ রক্ত সে গ্রহণ করতে পারে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির BMR কত? দেখো, এক্ষেত্রে তোমাকে পুরুষ এবং মহিলা উভয়টাই লিখতে হবে। পুরুষদের ক্ষেত্রে কি হবে, 40 kcal মানে কিলো ক্যালোরি পার আওয়ার পার মিটার স্কয়ার দেহতল। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন। আচ্ছা, আর স্ত্রীদের ক্ষেত্রে এটা হচ্ছে, পুরুষদের ক্ষেত্রে এটা হবে 37। ওকে, স্ত্রীদের ক্ষেত্রে এটা হবে 37, বাকিটা যেমন রয়েছে তেরকমই লিখতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশায় কার্বন ডাইঅক্সাইড গ্রাহক কে তা স্থির করে লিখতে বলেছে। কার্বন ডাইঅক্সাইড গ্রাহক কে হবে, সঠিক উত্তর হবে আমাদের RUBP।
RUBP হবে এটার সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, আমি অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে কম ঘনত্বযুক্ত দ্রবণ থেকে বেশি ঘনত্বযুক্ত দ্রবণের দিকে ছড়িয়ে পড়ি, আমি কে? আমি হচ্ছে দ্রাবক, আমি হচ্ছে দ্রাবক অণু। ওকে, এই ছিল তোমাদের প্রশ্ন বিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত অর্থাৎ 1 থেকে 12 নম্বর স্কুলের সমস্ত শর্ট কোশ্চেনের উত্তর। তোমরা যদি থার্ড ইউনিট টেস্টেও এইভাবেই আমার কাছ থেকে প্রশ্ন বিচিত্রার সলিউশন পেপার চাও, তাহলে তোমাদের কাছ থেকে আমার যেটা চাওয়া, একমাত্র চাওয়া, সেটা হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও, ব্যাস আর কিচ্ছু চাই না, শুধু এতটুকুই চাই, তারপরে বাকিটা আমার দেওয়ার পালা। ওকে, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে থাকো, খুব ভালো করে পড়াশোনা করো, খুব ভালো রেজাল্ট করো, চলো টাটা।